সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, দেশি তারাবাইম মাছের পোনা। সম্মানিত চাষি ভাইয়ারা, এই দেশি তারাবাইম মাছের পোনা আগে নদী, নালা, হাওর বাওর, খালে বিলে পাওয়া যেত। এখনকার যুগে এই মাছগুলো পাওয়া যায় না। সেই ক্ষেত্রে এই মাছগুলো আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে মাছের পোনাগুলো আমরা করা হয়েছে। সেই ক্ষেত্রে মাছ চাষি ভাই ও বন্ধুরা, আপনারা যদি চান, মনে করেন এই সমস্ত মাছ পুকুরে চাষ করতে পারেন, যে কোনো কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন আপনারা কিছু কিছু মাছ মিশ্রণ করে, যেরকম রুই, মিরকাস, সিলভার, ব্রিকেট, এদের সাথে আপনারা প্রতি শতাংশে 500 পিস করে পোনা দিতে পারবেন। কিন্তু যে সমস্ত পুকুরে মাছগুলো চাষ করবেন, অবশ্যই কাদামাটিটা লক্ষ্য করতে হবে। পুকুরে যত কাদামাটি 3 থেকে 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি পরিমাণ হলে এই মাছগুলো আপনারা পুকুর যে সময় শুকাবেন তখনকার এই মাছটি ধরতে পারবেন। আচ্ছা, অনেক খামারি ভাইরে বলবে এই মাছে খাবারগুলো কি খায়। অবশ্যই প্রশ্নটা করতে পারেন। এই মাছে খাবার খাবে, ভাসমান খাবারটা এটা খায় না, ওরা কিন্তু ডুবন্ত খাবার খেয়ে থাকে। আপনারা যে সমস্ত মাছকে, কাপজাতীয় মাছের যে খাবারটা দিবেন, ওইখান থেকে ওরা কিছু খাবার সংগ্রহ করে। সেক্ষেত্রে আপনাকে এই মাছটি চাষ করার জন্য দেইরা কোনো খাবার দিতে হবে না, এক্সট্রা কোনো খাবার দিতে হবে না। হ্যাঁ, দিতে হবে। এর কারণটা হচ্ছে, যদি এককভাবে চাষ করেন পুকুরে, তাহলে 1000 থেকে 1500 পিস দেওয়া যায়। সেক্ষেত্রে আপনাদের এই মাছটি এককভাবে খাবার দিতে হবে। কিন্তু খাবারের নিয়মটা হচ্ছে, এককভাবে চাষ করলে প্রতিদিন 2 বেলা, সকাল এবং কি সন্ধ্যা, এই 2 টাইম খাবার দিতে হবে। তারপরেই আপনারা এই মাছগুলো সফলতা আনতে পারবেন। আর এই মাছগুলো বাজারে অনেক ভালো একটা রেট পাবেন, কারণ যেহেতু আমাদের দেশি তারাবাইম মাছের পোনা, সেই ক্ষেত্রে মাছের একটা ভালো একটা রেট পাওয়া যায়। সেই ক্ষেত্রে মাছ চাষি ভাইয়েরা যদি এই মাছগুলো চাষ করেন, অবশ্যই আমাদের কাছ থেকে পোনা মাছ সংগ্রহ করতে পারবেন। আমরা বাংলাদেশের সব জেলায় এই মাছের পোনাগুলো সেল করে থাকি। আশা করতেছি আপনাদের জন্য এই মাছের পোনাগুলো আমরা দিতে পারবো। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।